দরবেশ তাকে বাঘে পিটাচ্ছিল, বাঘ তাকে ধাওয়া করতেছিল খাওয়ার জন্য। এই দরবেশ পালাচ্ছিল। চলতে চলতে এই দরবেশ বাঘ থেকে বাঁচার জন্য একটা গছে উঠেছে। গছে উঠার পরে গছে দেখতেছে ডালে একটা রশি ঝুলানো। দরবেশ সাপ রশিটা নিয়ে ঝুলতে লাগলো বাঘের মুখ থেকে বাঁচার জন্য। এবার বাঘ গছের গোড়ায় বসে আছে। দরবেশ নামলেই বাঘ তাকে খেয়ে ফেলবে। দরবেশ দেখতেছে বাঘ আমাকে খাওয়ার জন্য গাছের গোড়ায় বসে আছে। এরপর দরবেশ সাপ কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখে সে যে রশি নিয়ে ঝুলে আছে তার ওই রশির নিচে একটা অনেক বড় কুয়া, আর এই কুয়ার ভিতরে অনেক বড় অজগর সাপ একটা হা করে আছে। দরবেশ সাপ লক্ষ্য করে দেখে সর্বনাশ, এবার তো আমার কোনো উপায় নাই, এবার তো আমার বাঁচার কোনো বুদ্ধি নাই। গাছের গোড়ায় অনেক বড় বাঘ বসে আছে আমাকে খাওয়ার জন্য, আবার আমার নিচে গর্থর ভিতরে একটা অনেক বড় অজগর সাপ হা করে আছে। দরবেশ সাপ চিন্তা করতে লাগলো, এখন আমি বাঁচবো কিভাবে, এখন আমি বাঁচবো কিভাবে। কিছুক্ষণ পর দরবেশ সাপ শুনতে লাগলো যে গাছ থেকে আওয়াজ আসতেছে, কুটকুট শব্দ একটা আওয়াজ আসতেছে। দরবেশ সাপ চিন্তা করতে লাগলো এই আওয়াজ কোথার থেকে আসে। দরবেশ সাপ হঠাৎ করে সে যে রশি নিয়ে ঝুলেছিল ওই রশির মাথায় লক্ষ্য করে দেখতে লাগলো। ওই রশির মাথায় লক্ষ্য করে দেখতেছে দুইটা ইঁদুর, একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর, দুইটা ইঁদুর তার ওই রশির মাথা কাটা শুরু করে দিয়েছে। দরবেশ সাপ চিন্তায় করে পড়ে গেল। দরবেশ সাপ চিন্তায় পড়ে গেল, গাছের গোড়ায় বাঘ বসে আছে, আমি যে রশিতে ঝুলে আছি, আমার নিচে অনেক বড় গর্থর ভিতরে এক বড় অজগর সাপ, আর রশি আবার দুইটা ইঁদুর কাটা শুরু করে দিয়েছে। আমার তো সময় একবারে সংকীর্ণ, আমার তো বাঁচার কোনো উপায় নাই। দরবেশ সাপ এভাবে চিন্তা করতে লাগলো। চিন্তা করতে করতে হঠাৎ করে দরবেশের মাথায় গাছ থেকে মধু পড়া শুরু করে দিল। তার মাথায় মধু পড়তেছে, মধু পড়তে পড়তে হঠাৎ করে তার মাথাটা ভিজে গেল, ঠান্ডা হয়ে গেল। দরবেশ সাপ মধু খেতে খেতে ঘুমিয়ে পড়ল। ঘুমন্ত অবস্থায় দরবেশ সাপ স্বপ্নে এসে গেল। দরবেশ সাপ স্বপ্নে চলে গেল অলির কাছে। দরবেশ সাহেবের স্বপ্ন আসলো, স্বপ্নে সে অলির কাছে চলে গেল। অলিকে জিজ্ঞাসা করলো, হুজুর আমি তো আশ্চর্য ধরনের ঘটনায় পড়ে গেলাম, আমাকে বাঘ ধাওয়া করতেছিল, আমি গছে উঠলাম, রশিতে ঝুললাম, এরপর বাঘ গাছের গোড়ায় বসে আছে আমাকে খাওয়ার জন্য। আমি যে রশিতে ঝুলেছিলাম আমার নিচে একটা গর্তর ভিতরে অনেক বড় একটা অজগর সাপ আমাকে খাওয়ার জন্য বসে আছে। এরপর যে রশিতে আমি ঝুলে আছি সেই রশিটাও আবার দুইটা ইঁদুর কাটা শুরু করে দিয়েছে। এরপর আমার মাথায় মধু পড়া শুরু করে দিল। হঠাৎ করে আমার মাথাটা ঠান্ডা হয়ে গেল, আমি মধু খাওয়া শুরু করে দিলাম, আমার ঘুম এসে গেল। এই অবস্থা কেন আমার? এবার হুজুর দরবেশ সাপকে ডাক দিয়ে বলছেন, দরবেশ সাপ এই ঘটনাটা আসলেই সত্য, এই ঘটনাটা প্রত্যেকটা মানুষের জীবনের সাথে, আসলে প্রত্যেকটা মানুষের জীবনের সাথে এই ঘটনাটা সত্য, বলেন সুবহানাল্লাহ। এবার হুজুর সাহেব দরবেশকে ডাক দিয়ে বলছেন, দরবেশ সাহেব শুনে রাখুন, আপনার যে সর্বপ্রথম বাঘ ধাওয়া করতেছিল খাওয়ার জন্য, মনে করেন যে এই বাঘ হচ্ছে আজরাইল। প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তে মানুষকে আজরাইল প্রত্যেকটা সময় তাকে ধাওয়া করতেছে। মনে করেন এই বাঘ আপনার আজরাইল, এই আজরাইল আপনাকে ধাওয়া করতেছে। এরপরে আপনি যে গছে উঠলেন, গছে উঠার পরে রশি নিয়ে যে ঝুলে আছেন, এই রশিটা হচ্ছে আপনার হায়াত। প্রত্যেকটা মানুষের একটা হায়াত আছে, প্রত্যেকটা মানুষের একটা সময় নির্ধারিত করে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। ততটুক আপনার এই রশিটা হচ্ছে একটা হায়াত। এরপরে আপনার নিচে যে ছিল গর্থর ভিতরে যে ছিল অজগর সাপ, এই গর্তটা হচ্ছে আপনার একটা অনেক বড়, আপনার একটা 3.5 হাত কবর। এই কবর প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষকে ডাকতেছে। অতএব এই গর্তটা হচ্ছে আপনার কবর। এরপরে যে দুইটা ইঁদুর আপনার রশিটা কাটা শুরু করে দিয়েছে, একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে রাত। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিন পরিবর্তন হয়ে যাচ্ছে, দিনের পর রাত, রাতের পর দিন মানুষের পরিবর্তন হচ্ছে। এরপর দিনের পর দিন, রাতের পর রাত, দিন পরিবর্তন হচ্ছে। আর এই দুইটা ইঁদুর আপনার রশি কাটা শুরু করে দিয়েছে। অতএব একটা হচ্ছে দিন, একটা হচ্ছে রাত। এই রশিটা হচ্ছে আপনার হায়াত। প্রত্যেকটা মুহূর্তে দিনের পর রাত, রাতের পর দিন আপনার হায়াত কমে যাচ্ছে। রশি নামক হায়াতটা তারা কাটতেছে, আপনার হায়াত
কমে যাচ্ছে। এরপরে আপনার মাথায় যে হঠাৎ করে মধু পড়া শুরু হয়ে গেল, আপনার যে ঘুম এসে গেল, আপনি যে মধু খেতে খেতে ঘুমিয়ে পড়লেন, এই মধুটা হচ্ছে আপনার দুনিয়ার সম্পদ। এই মধুটা হচ্ছে আপনার দুনিয়ার বউ বাচ্চা ছেলে সন্তান। এই মধুটা হচ্ছে আপনার অর্থ সম্পদ, টাকা পয়সা। এই মধুটাই হচ্ছে আপনার বাড়ি গাড়ি। এই মধুটাই হচ্ছে আপনার ক্ষমতা। দরবেশ সাহেব যখন মাথায় মধু পড়লো, আপনি ঘুমিয়ে পড়লেন, বাঘের কথা ভুলে গেলেন, ইঁদুরের কথা ভুলে গেলেন, আপনার যে হায়াত নামক রশিটার কথা ভুলে গেলেন, আপনার নিচে যে কবরস্থান, এই কবরস্থানের কথা আপনি ভুলে গেলেন। ততটুকু এই মধুটা হচ্ছে আপনার দুনিয়ার সম্পদ। মানুষ যখন পৃথিবীতে আসে, এই মধু নামক সম্পদ পাওয়ার সাথে সাথে তারা মৃত্যুর কথা ভুলে যায়, আজরাইলের কথা ভুলে যায়, তার যে হায়াত নামক সম্পদ আছে সম্পদটার কথা ভুলে যায়, কবরস্থানের কথা ভুলে গিয়ে তার ওই দুনিয়া নামক মধুটাকে পেয়ে, বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষমতা পেয়ে সে কবরস্থানের কথা সব কিছুর কথা ভুলে যায়। কথা কোন নাকি ঠিক না ঠিক? আজকে আমরা এরকমও হয়ে গেছে। এবার হুজুর ডাক দিয়ে বলছে, দরবেশ সাহেব, এই ঘটনার সাথে প্রত্যেকটা মানুষের জীবনের মিল আছে, প্রত্যেকটা মানুষের এরকম একটা সম্পদ আছে। প্রত্যেকটা মুহূর্তে আমাদের সম্পদ আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে।